আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফেসবুক থেকে একটা রিপোর্ট আসলো কিছুদিন আগে। যাই হোক, কার মাধ্যমে কিভাবে হয়েছে জানি না। ট্যালেন্ট একটা উপাধি পেয়েছি। আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ এবং আশা করি আমি আপনাদের পাশে সবসময় থাকব এবং আপনারা অবশ্যই আমাকে ভালোবাসেন, যেটা আমি আশা করি। এখন আমি একটি গল্প লিখেছি, কিন্তু গল্পটা পুরো বাস্তব কাহিনী সংলগ্ন, যে গল্পটার সাথে বাস্তব কথার অনেক সাদৃশ্য রয়েছে এবং এটাই হচ্ছে, আমি সেটাই আজকে আপনাদের কাছে তুলে ধরব। গ্রামের এক লোক, নাম তার ছিল গফুর। অনেকে তাকে মজা করে গোফরা বলে ডাকত। সবাই তার চরিত্র খারাপ বলে জানতো। সে গ্রামের মা বোনদের দেখলে, অর্থাৎ যে কোনো মহিলা দেখলে কুনজরে তাকাত। তার এই অসৎ চরিত্রের কারণে তাকে গ্রামবাসীরা ধরে বেঁধে নিয়ে বিয়ে করিয়ে দেয়। তার স্ত্রীর নাম ছিল জমিলা। কিছুদিন ভালোই কাটছিল। এরপর তার ছোট্ট একটি কন্যা শিশু হয়। তার বাবা মা মিলে কন্যা শিশুটির নাম দেয় টুনি। কিন্তু গফুর টুনিকে খুবই ভালোবাসত, তার ফুটফুটে এক শিশু টুনি। কিন্তু কিছুদিন পর যখন দেখছে, মানে কিছুদিন পর বলতে 2 বছর মতো চলে যায়, টুনির কোনো বুদ্ধিশুদ্ধি হচ্ছে না বা সে কথা বলতে পারছে না ঠিক মতো। আর একটু যখন বড় হয়, 3 বছরে পরিণত হয়, তখন গফুর জানতে পারে তার কন্যা শিশু টুনিটি বুদ্ধি প্রতিবন্ধী। তারপর গফুর খুব ভালোবাসা স্নেহ দিয়ে তাকে টুন্না বলে ডাকত। আবার টুনিও সেভাবে কথা বলতে পারতো না ঠিক মতো, বুঝতও না ঠিক মতো, কিন্তু তার বাবাকে খুব চিনত, ভালোবাসত। মাঝে মধ্যেই সে বাব্বি বাব্বি বলে ডাকত। তা কিছু বছর যাওয়ার পরে তার স্ত্রী একদিন জানতে পারে সে পরকীয়া করে এবং মাঝে মাঝেই গ্রামের ভাবিদের কাছে গিয়ে তাদের সাথে নোংরা আচরণ করার চেষ্টা করে এবং তাদেরকে খারাপ অফার দেয়, কখনো বা তাদের সাথে নোংরামি করার চেষ্টা করে। তার স্ত্রী রাগ করে একদিন সংসার ছেড়ে চলে যান এবং গ্রামবাসীরাও তার উপর খুব রাগ। তার নোংরা আচরণের জন্য গ্রাম সালিশ বসান গ্রামের মোড়লরা। এত শাস্তি দেওয়ার পরও গফুর নিজেকে সংশোধন করতে পারছে না। এদিকে বউ চলে গেছে, সে টুনিকে নিয়ে একা হয়ে পড়েন। গফুর কৃষিকাজ করে সব সময়, যার কারণে তার কন্যাটির দেখাশোনা ঠিকমতো করতে পারে না। তার পাশের বাড়ির ভাবিকে মাঝে মধ্যে বলে যান যে আমার মেয়েটিকে একটু দেখো। টুনি মাঝে মধ্যেই পুতুল নিয়ে বা যে কোনো কিছু নিয়ে সারাদিন খেলতো আর ঘুরে বেড়াতো। তা নিজের অভিভাবক অনুপস্থিত থাকলে যা হয়, মেয়েটির মা চলে গিয়েছে, বাবাও কাজে যায়, কৃষিকাজে। তো টুনি একদিন হারিয়ে যায়। টুনি একদিন গ্রামে ঘুরতে ঘুরতে হারিয়ে যায়।
তারপর অনেক খুঁজলো এসে গফুর, গ্রামে খবর নিল টুনিকে কোথাও পাওয়া যাচ্ছে কি না আশেপাশে। সবাইকে খোঁজ নেওয়ার জন্য বলল, কিন্তু টুনিকে কোথাও পাওয়া গেল না। অনেক বছর কেটে যাওয়ার পর গফুর টুনিকে ধীরে ধীরে কিছুটা ভুলতে শুরু করলো। এরপর থেকে গফুর অনেক দিন পর আবার সেই কামনা বাসনার শখ জাগল। গ্রামের মোড়লদের গ্রাম সালিশের শাস্তির ভয়ে গ্রামের পাশে একটা জুলু পাগলি ছিল। গফুর ভাবল সেই জুলু পাগলির সাথে সে কামনা বাসনা মেটাবে, এবং তাই করল। সাধারণত পাগলরা কখনো বলতে পারে না। সুস্থ মহিলাদের কাছে গেলে গ্রামের মোড়লরা গ্রাম সালিশ বসাবে, তাই সে জুলু পাগলিকে ধর্ষণ করলো রাতের অন্ধকারে, যখন সবাই ঘুমিয়ে থাকে। কিন্তু এরপরে নিজের খায়েশ মেটানোর জন্য সে পরের দিন রাতে বের হলো, কিন্তু জুলু পাগলিকে কোথাও খুঁজে পেল না। পরে দেখলো সেই গ্রামের পাশের গ্রামে একটি নতুন পাগলি বসে আছে। সেই নতুন পাগলিটিকে দেখে গফুর তার উপর ঝাঁপিয়ে পড়ল, সুন্দর করে জড়িয়ে ধরে তার সাথে জোর করে ধর্ষণ করল। কিন্তু পাগলিটি ছোটাছুটি করার চেষ্টা করেও নিজেকে ছুটিয়ে নিতে পারল না। কিন্তু গফুর তার মেয়ের চেহারা ভুলে গেলেও, কারণ তখন গফুর আসলে হঠাৎ করে টুনি আগে যেরকম বাব্বি বাব্বি বলতো, হঠাৎ বাব্বি বাব্বি করে উঠল। তখন গফুর মনে করলো, এবং তার মনে সন্দেহ হলো যে এটা কি আমার সেই মেয়ে টুনি যে পাগলি ছিল, যে আমাকে বাব্বি বাব্বি করতো, সেভাবে বাব্বি বাব্বি করছে। কিন্তু এই একটি কথাই টুনি বলতে পারত। তখন তার গফুরের সন্দেহ জাগলো। সে গ্রামের আশেপাশের গ্রামের সবাই কাছে খোঁজ লাগালো এবং সবার কাছে জানতে চাইলো এই মেয়েটি কে, এই পাগলিটি কে। পরে সবাই বলল এই পাগলিটি তার গফুরের গ্রামের থেকেই এসেছিল অনেক বছর আগে। তাই গ্রামবাসীরা তাকে খেতে দিত মাঝে মধ্যে দয়ার চোখে দেখতো, তাই মেয়েটি এত বড় হয়েছিল। কিন্তু গফুর যখন জানতে পারলো যে এই মেয়েটি তার নিজের সেই পাগলি, সেই টুনি, তখন গফুর 5টা মিনিট দেরি না করেই সে গ্রামের পাশেই বাগানের কাছে যতগুলো ধুতরার ফুল ছিল সবগুলো খেয়ে নিল একসাথে, আর সেই বিষ খেয়ে বিষক্রিয়া হয়ে মারা গেল। প্রিয় ভিউয়ার্স, এরপরে আর কি বলবো। যাকে আমরা ধর্মের ভাষায় বলি পাপ, আর তাকে আমরা আইনের ভাষায় বলি অপরাধ। আর যে বিবেক এবং চিত্তে তা দংশন করে তা হচ্ছে প্রায়শ্চিত্ত। ভিউয়ার্স, পাপের প্রায়শ্চিত্ত অনিবার্য, যেটা বিবেক ও হৃদয়কে দংশন করে, যেটা চিত্তকে দংশন করে। তাই গফুর যখন তার প্রায়শ্চিত্ত করল, সে অনেক মেয়ের সাথে পরকীয়া করেছে, সে অনেক মহিলার সাথে নোংরা কাজ করেছে, সে বিয়ের আগে করেছে, সে বিয়ের পরে করেছে। গ্রাম সালিশ এবং আইনের অপরাধের ভয়ে সে গ্রামের মেয়েদেরকে অত্যাচার করতে পারেনি। সে অন্য একটা পাগলি মেয়ের সাথে
নোংরা কাজ করে এবং ধর্ষণ করে, এবং সেই পাপ করতে করতে যখন তার পাপের শিকল একদম ভেঙে গেল, তখন তার নিজের কন্যাকে ধর্ষণ করলো তার না জানা মনে। সে নিজেও জানতো না সেটা তার মেয়ে। তাই আমরা বলি, হে পুরুষ জাতি, নিজের কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করো, নিজের কামনা বাসনাকে পবিত্র স্থানে রাখো। যে কামনা বাসনা মানুষকে তিলে তিলে মেরে ফেলে, সেই কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করো। ধিক্কার করি পুরুষ জাতি, আমি একটা পুরুষ হয়ে বলছি, ধিক্কার করি। যদি কোনো পুরুষ কামনা বাসনা নিয়ন্ত্রণ করতে না পারো, তার কি পরিণতি একটাবার ভাবো। যে তোমরা ছোট ছোট মেয়েকে ধর্ষণ করো, তোমরা কন্যা শিশুদের ধর্ষণ করো, তোমরা পুত্র শিশু পর্যন্ত ধর্ষণ করো, তোমরা আজ রাস্তার পাগলকে পর্যন্ত ধর্ষণ করো। ধিক্কার করি, ঘৃণা করি তোমাদের। আমি বলছি এরকম জানোয়ারদেরকে এমন কঠিন ভয়াবহ শাস্তি দিন, যাতে পৃথিবীতে আর দ্বিতীয়বার এই জানোয়ার উঠে না দাঁড়াতে পারে। তাই কঠিন প্রতিবাদ করুন, কঠিন শাস্তি দিন আইনের চোখে, এবং তাকে ইচ্ছে মতো তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য আমি আহ্বান করছি। এই নরপিশাচ, এই জানোয়ার, এদেরকে কেউ আশা করে না। এদেরকে একদম ধ্বংস করে দিন, এদের পিছনে রুখে দাঁড়ান, এদেরকে বলি দিন। আমি যে সমাজে পুরুষের পাশে দাঁড়াই, আবার আমি যখন মানব হয়ে কাজ করব, যখন দেখব যে অপরাধ করছে, তাকে আমি বলছি সেই পুরুষকে এমন কঠিন শাস্তি দিন, সে ধ্বংস হয়ে যাক। ভিউয়ার, সবাই ভালো থাকবেন। আমি মঞ্জুর মোর্শেদ, আমার নিকনেম ইমন। যদিও ছোটোকালে আমার নামটি আসলে ভাষায় হিমন ছিল, এটি বন্ধুদের ডাকে আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, শুভ দুপুর।